হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। আজকের গল্প পূর্বরোধ পর্ব 33। লেখিকা না আমি শানুর। শত হলেও নিলয় তার বন্ধু। বিপদে আপদে সবটা সময় ছায়ার মতো পাশে লেগেছিল। আজ সে শেষ মুহূর্তে মেঘ কিছুতেই নিলয়কে একা ছাড়বে না, কোনো দিনও না। এখন নিলয়ের পাশে মেঘকে খুব প্রয়োজন, খুব। নাবিলা পূর্বরোধ কোথায় গেল? দেখতে পাচ্ছি না। চাঁদনি মোহাম্মদের কথা শুনে নাবিলা সজোরে হেসে উঠল। তারপর হাসি থামিয়ে বলল, আছে আশেপাশে। হাসছো কেন? আন্টি, তুমি জানো না কি একটা। হা হা হা। ততক্ষণে তাদের দুজনের কাছে রোদের মা ছায়া আহমেদও এসে যায়। নাবিলাকে হাসতে দেখে তিনি বললেন, না এসে বলো কি হয়েছে? ওদের কেক কাটতে হবে তো। পেছন থেকে রাফিয়া সবটা বলতে যাবে তখন নাবিলা রাফিয়ার মুখ চেপে ধরে বলল, আন্টি আন্টি, ওটা হাস্যকর, তোমাদের বলা যাবে না। নাবিলার কথা বলার ডিজাইন দেখে চাঁদনি এবং ছায়া আহমেদ দুজন একসাথে বলল, ও। সবাই পূর্বরোধকে নিয়ে কথা বলছিল। তখন সবার দৃষ্টি গিয়ে পড়ল সিঁড়ির দিকে। একরাশ লজ্জা নিয়ে গাঢ় খয়েরি রঙের শাড়িতে গোলাপি কালারের আঁচল, উপরে সাদা রঙের কৃত্রিম বেলি ফুলের আর্ট, হাত ভর্তি মেজেন্টা কালারের চুড়ি, কানে সোনালি রঙের ঝুমকা, গলায় তার বাবার দেওয়া চেন, ঠোঁটে খয়েরি লিপস্টিক, চোখ ভর্তি গাঢ় কালো কাজল, চুল খোপা করা, সব মিলিয়ে যেন নিখুঁত স্ত্রী। রোদকে সিঁড়ি দিয়ে নামতে দেখে সবাই মুচকে হাসলো, কিন্তু রাফিয়া হাঁ করে তাকিয়ে আছে। রোদ তাদের কাছে এসে বলল, কি হয়েছে রাফিয়া, হাঁ করে আছিস কেন? ইয়ার, তোকে দেখে ক্রাশ খেলাম। হায়, তেরা রূপ দেখার মেয়ে মার যায়েঙ্গা। রাফিয়ার মন্তব্য শুনে সবাই হেসে উঠল। তখন রোদের ছোট বোন আলো নাগের ডগায় নেমে আসা চশমা ঠিক করে বলল, আপি, তোর খোপায় যদি ফুল দেই না তাহলে আরও সুন্দর লাগবে। লাগবে না ফুল। রোদ চারপাশে তাকিয়ে পূর্বের খোঁজ করছে। তখন নাবিলা তার কানে কানে বলল, পূর্ব তৈরি হচ্ছে। নাবিলার কথায় রোদ হচকিয়ে উঠল। রোদ চেহারা দেখে মনে হলো কিছু চুরি করতে গিয়ে রোদ ধরা পড়েছে। তা দেখে নাবিলা বাঁকা হাসল। তাদের সবার অপেক্ষার অবসান ঘটিয়ে পূর্বের আগমন হলো। রোদ আর চোখে তাকিয়ে দেখলো খয়েরি রঙের পাঞ্জাবির সাথে পায়জামা ম্যাচ করা। রোদ আজ প্রথম পূর্বকে খয়েরি রঙে দেখলো। দুজনকে দেখে মনে হচ্ছে তারা একে অপরের জন্য তৈরি। রোদের মা পূর্বের কাছে গিয়ে মাথায় হাত বুলাতে চাইলে পূর্ব নিচু হয়ে বলল, মামনি, চুলের স্টাইল নষ্ট হয়ে যাবে। চুপ বেয়াদব, আমার ছেলের উপর কারো যেন নজর না লাগে। রোদের মা নিজের চোখ থেকে কাজলের কালো ফোঁটা নিয়ে পূর্ব গলায় লাগিয়ে দিল। তাদের দুজনকে দেখে পূর্বের মা রোদের কাছে গিয়ে বলল, তোর ছেলের চেয়ে আমার মেয়েকে বেশি সুন্দর লাগছে, কোনো পরীর থেকে একটুও কম না। এই নে, কালোর টিক্কা লাগিয়ে দিলাম। ছায়া আহমেদের মতো চাঁদনি মোহাম্মদও রোদের কানের লতিতে কাজলের চিহ্ন দিল। চাঁদনি মোহাম্মদের কর্ম দেখে ছায়া আহমেদও ভেংসি দিয়ে বলল, তোর মেয়ের চেয়ে আমার ছেলে বেশি সুন্দর। মোটেও না, আমার মেয়ে চাঁদের মতো সুন্দর। চাঁদনি, তুই কি বললি এটা? চাঁদের নিজস্ব কোনো আলো নেই, তার মানে রোদও প্রকৃত সুন্দর না? হা হা। ছায়া মোহাম্মদের কথা শুনে উপস্থিত সবাই উচ্চস্বরে হেসে ফেলল, এমনকি রোদও হাসছে। চাঁদনি হাসান কিঞ্চিত রেগে বললেন, রোদ, তুই হাসছিস কেন? আগে তো আমার সাথে তাল মেলায় ঝগড়া করতি। চাঁদনি মোহাম্মদে কঠিন দৃষ্টি দেখে রোগ চুপসে গেল। পূর্ব তাদের থামিয়ে বলল, আচ্ছা, রোদ পিওর সুন্দর, ঠিক আছে। পূর্ব, তুই আমার ছেলে হয়ে চাঁদনির মেয়েকে সুন্দর বলছিস? দুই মহিলা রেগে গেছে দেখে বাকিরা মিটিমিটি হাসছে। তখন আফসোসের স্বরে ছায়া আহমেদ বললেন, বুঝেছিস চাঁদনি, ওরা আগের মতো নেই। চল রে যাই, আমাদের দুজনের ঝগড়া করে কোনো লাভ নেই। ছায়া আহমেদের তার বান্ধবীর হাত ধরে সেই স্থান ত্যাগ করলো। নাবিলা কিছুক্ষণ সন্ধিয়ান দৃষ্টিতে পূর্ব রোদের দিকে তাকিয়ে রাফিয়াকে বলল, রাফিয়া, তোমার না পানি খেতে ইচ্ছে করছিল? চলো যাই। পানি? আমি? চলো চলো। নাবিলা এক প্রকার ঠেলে ঠুলে রাফিয়াকে নিয়ে গেল। সেই জায়গায় তখন শুধু পূর্ব রোদ ছিল। রোদ হাত কচলাতে লাগলো। তখন পূর্ব তার কাছে এসে বলল, কি ব্যাপার শঙ্খপুষ্পী, লজ্জা পাচ্ছ নাকি? লজ্জা? লজ্জা কেন পাবো? ওহো, তাহলে লজ্জা পাও না, ভয় পাও না তো তোমাকে? রোদের বলতে বন্ধ হয়ে গেল যখন পূর্ব তার অনেকটা কাছে চলে এলো। একটুখানি মাথা উঁচু করে রোদের কপালে চুমু দিল। তারপর শীতল কণ্ঠে বলল, সবসময় এভাবে হাসি খুশি থেকো শঙ্খপুষ্পী, তোমার ভালোতে আমিও ভালো। রোদ পূর্বের বুকে মাথা রাখলো কিছুক্ষণ,
তারপর তাদের কানে ভেসে আসলো চাঁদনি মোহাম্মদের কণ্ঠস্বর। হয়তো কেক কাটা, নতুন বছর শুরু করার জন্য ডাকছে। পূর্ব রোদ তাড়াহুড়ো করে বাকিদের কাছে গেল। মেঘ, তুই কোথায় যাচ্ছিস? মা, আমি একটু নিলয়ের সাথে ইন্ডিয়া যাচ্ছি, কিছুদিন পরে চলে আসবো। কি, হুট করে এভাবে? মেঘ নিলয়ের যাওয়ার আগে আমাকে জানালো না? মা, নিলয়ের সময় ছিল না, আমি এখন চলে যাচ্ছি, বাবাকে জানিয়ে দিও। নীরা জিজ্ঞেস করলে, নাবু ঢাকায় কিছুদিন থাকবে, আর ও ফোন করলে বলিও অফিসের কাজে বাইরে গেছে। কিন্তু মা, প্লিজ, যা বলেছি তাই করিও। আচ্ছা। নিনা হাসান থেকে বিদায় নিয়ে মেঘ রেলওয়ে স্টেশন উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। এখন নিলয়ের কাছে থাকার নেই সময়। নিলয়কে বিপদের মুখে রেখে মেঘ পালিয়ে যেতে পারে না, কোনো দিনও না। মা, তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ কেন? তুমি যদি অমন কন্ডিশন না দিতে তাহলে হয়তো আমি আর রোদ কোনো দিনও ভালো হতাম না। হ্যাঁ, এই কথা। শোন পূর্ব, তোরা আগে থেকে ভালোবাসতি, সেটা তোদের বোঝানোর জন্য আমি হেল্প করেছি মাত্র। অবশ্য আমার সাথে তিহানও ছিল। কি, তিহান? একদম তিহানকে বকবে না, ওর জন্য সবটা এত সহজ হয়েছে। আমাকে না জানিয়ে এত কিছু করলো বলদটা। পূর্বের কথা শুনে চাঁদনি মোহাম্মদ শুধু হাসলেন। পূর্ব তার মায়ের রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে এলো। এখন সূর্য ডুবু। তাদের বিবাহ বার্ষিকীর ছোট অনুষ্ঠানটাও শেষ হয়ে গেছে। তবে অনুষ্ঠানে থাকা বাকি লোকজন পূর্বের বাড়িতে থেকে গেল। পূর্ব রুমে ঢুকে দেখলো রোদ আনমনা হয় জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়েছে। পূর্ব তার পাশে গিয়ে বলল, মুখটা শুকনো কেন? পূর্ব, তুমি সত্যি চলে যাবে? রোদ, তুমি আবার শুরু করেছো? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না পূর্ব, খুব কষ্ট হবে। নিজেকে সামলাও রোদ, ভালো লাগাটাকে কারো উপর নির্ভর করে থাকে না। যাও কানাডা, আর কোনো দিন আসবে না। রোদ, তুমি কিন্তু কাল রাতে ঘরটা খুব সুন্দর করে সাজিয়েছিলে। রোদ চোখের কোণে থাকা অভিবিন্দু মুছে নিয়ে আর চোখে পূর্বের দিকে তাকালো। সে ভালোভাবে বুঝেছে কথা ঘোরানোর জন্য পূর্ব এমনটা বলছে। রোদ পূর্বের কথার উত্তর দিয়ে বলল, সব কিছু আমি সাজিয়েছিলাম। বেশ হয়েছিল, কিন্তু তুমি সারা রাত কেঁদেই কাটালে। অমনি রোদের গলায় কান্নাটা আটকে গেল। রোদ ঠোঁট উল্টিয়ে কাঁদতে যাবে তখনই পূর্ব রোদের কথাটা নিজের কাঁধে রাখলো। তার নিজেরও বেশ কষ্ট হবে রোদকে ছাড়া থাকতে, কিন্তু রোদের সামনে কিছুতেই দুর্বল হওয়া যাবে না, না হলে রোদ আরও নরম হয়ে যাবে। পূর্ব রোদের কানে ভেসে আসলো ছায়া আহমেদের কণ্ঠস্বর। রোদ চেয়ার ছেড়ে রুম থেকে বেরোতে যাবে তখন পূর্ব পিছু ডাকলো। রোদ ভ্রুকুচকে পূর্বের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। পূর্ব রোদের কাছাকাছি এসে বলল, আমার ফ্লাইট 10 তারিখ। 10 তারিখ শব্দটা শুনে রোদ থমকে গেল। 10 তারিখ? তাহলে তো মাত্র 4 দিন বাকি। 4 দিন পর পূর্ব 3 বছরের জন্য গায়েব হয়ে যাবে। ইচ্ছে করলে যখন তখন পূর্বকে আর ছোঁয়া যাবে না। বিনা কারণে ঝগড়া দেওয়া হবে না, সকালবেলা পূর্বের চেহারা দেখা হবে না। কেমন কষ্ট এটি, এত কষ্ট। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।